নমস্কার বন্ধুরা, মাই লাভিং কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফিশ নাগেটস। আমি এখানে ভেটকি মাছের ফিলে ব্যবহার করেছি, তবে যে কোনো কাঁটা ছাড়া মাছ দিয়েই এই রান্নাটা করা যায়। সন্ধেবেলা চায়ের সঙ্গে টা হিসাবে এটার কিন্তু খুবই কদর আছে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে স্টার্টার হিসেবে যদি হাতে তৈরি কোনো জিনিস করে খাওয়াতে চান নিমন্ত্রিতদের, তাহলে কিন্তু এই আইটেমটা একেবারে আইডিয়াল আইটেম। কারণ এটা তৈরি করতে যেমন সময় খুবই কম লাগে, আর কোনো অতিরিক্ত মশলারও প্রয়োজন নেই, কোনো ঝঞ্ঝাটও নেই। খুবই সাধারণভাবে এই রান্নাটা করে নেওয়া যায়। তা চলুন দেখে নিই কীভাবে করতে হয় এই ফিশ নাগেটস। নিয়েছি 350 গ্রাম ভেটকি মাছের ফিলে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। আর 1 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, লেবুর রস, কাঁচা লঙ্কার পেস্ট আর সয়া সস, এগুলো সবকটাই 1 টেবিল চামচ করে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। আমি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি, তবে ঝালটা যে যেমন খাবেন সেই হিসেবেই কিন্তু ব্যবহার করবেন। মাখিয়ে ভালো করে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। এবারে একটা ডিম আমি প্রথমে ফাটিয়ে নিয়েছি, আর ডিমের গোলায় সামান্য লবণ আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। ডিমের গোলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর সামান্য লবণ আর সামান্য গোলমরিচ নিয়ে ভালো করে গুঁড়ো জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স নিয়ে হাতেতে গুঁড়ো করে নিচ্ছি কিছুটা অংশ, আর খানিকটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। হাতে যেটা করেছি সেটা খুব মিহি করিনি, আধা গুঁড়ো করেছি, আর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে দুটোকে এক করে রাখলাম। এবারে ভাজার জন্য তৈরি করছি। ফিলেগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে কোট করে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে এবারে ওই কর্নফ্লেক্সের মধ্যে রেখে কর্নফ্লেক্স দিয়ে কোট করে নেব। এই প্রসেসটা দুবার করব, এতে করে যেমন ক্রিস্পিটাও খুব ভালো হবে আর থাকবেও অনেকক্ষণ। ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োতে কোট করে নিলাম। এভাবে ফিলেগুলোকে সব মাখিয়ে আগে রেডি করে নেব, তারপরে আমরা ভাজাতে যাব। আমি এখানে প্রথমে ডিম আর কর্নফ্লেক্স অল্প অল্প পরিমাণে নিয়েছি। পুরো মাছের ক্ষেত্রে এটা কমই হবে, পরে আমি আবার এটাকে ডিম আর কর্নফ্লেক্স আবারও তৈরি করে নেব। আমাদের মাখানো হয়ে গেলে এবার কড়াইয়ে তেল চাপিয়ে তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে হিটটা কমিয়ে দিয়ে, মানে মিডিয়াম হিট করে আমরা ফিলেগুলোকে ছাড়বো তেলে। দুটো পিঠই লালচে করে ভাজবো, তবে ছাড়ার সাথে সাথে উল্টাবো না। খানিকক্ষণ রেখে একটা পিঠ যখন লালচে হয়ে আসবে তখনই অপর পিঠটা উল্টে দেব। দুটো পিঠই লালচে করে ভেজে তুলে রাখবো। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটাও উল্টে দিলাম। দুটো পিঠই লালচে করে ভেজে আমি একটি পাত্রে তুলে রাখছি। একই রকমভাবে নেক্সট ব্যাচটাও আমি একটা একটা করে ছাড়ছি এবং ভালো করে ভাজা হলে এটাকে তুলে নেব। দুটো পিঠই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এবারে পরিবেশন করব। একটা প্লেট নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নাগেটসগুলোকে দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে যায়
ফিশ নাগেটস। কোনো অতিরিক্ত পরিশ্রমের দরকার নেই, অতিরিক্ত মশলারও দরকার নেই, অথচ খেতে কিন্তু দারুণ। আর সবথেকে বড় কথা, বাচ্চারা সাধারণত মাছ খেতে চায় না, অধিকাংশ বাচ্চাই এই রকম। অতএব ওদেরকে যদি ওই 2-4টে করে ফিশ নাগেটস তৈরি করে দেওয়া যায়, ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। আর তাছাড়া যেমন বললাম, বাড়ির অনুষ্ঠানে আপনি সমস্ত কাজের মাঝেও চট করে এই রান্নাটা করে দিতে পারেন, যদি আপনি হাতের ছোঁয়া কিছু খাবার পরিবেশন করতে চান। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্রতিবারের মতো এবারও বলি, ভিডিওটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। নমস্কার।